মা 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 বাবা মা দুঃখ দুঃখ বাবা ঘরে তো নাই যা টাকা আছে তোমার পরীক্ষা ফিজে রেখে দিছি টাকাটা নাও নিয়ে বাবা নাও নমস্কার দিস কি হয়েছে মা বাবা পড়ালেখা তো অনেক করলাম পরিবারের অবস্থা তো ভালো না তোমার বাবা অসুস্থ যদি কোনো চাকরির ব্যবস্থা করা মামা মামা বলে তুই বলে চাকরি করবি একটা চাকরি তো বুঝতেছি মামা এটা চাকরি বিজ্ঞপ্তি দিছে টাকা পল্টনে কিন্তু মামা আমি যে টাকা যাবো আমার কাছে তো বাড়ান নাই কি করবে আমার ওষুধের জন্য কিছু টাকা রাখছিলাম আমার ওষুধের ভালো লাগতেছে তুমি টাকাটা নাও পরীক্ষা নিতে হবে দেবেন নেওয়া বলে হ্যাঁ নবীন নবীন হ্যাঁ নবীন গেট থেকে কোথাও যাও হ্যাঁ তোমার চাকরি কিন্তু আউট করে দেবো দেখো ইন্টারভিউ দিতে কে কে আছে একদিন করে পাঠাও 1 নম্বর আসেন May I come in, sir? Yes, coming. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি যে আমি মুক্তিযোদ্ধার সন্তান ও আপনাকে নাম জিজ্ঞেস করেছিলাম আচ্ছা যাই হোক আপনার পরিবারে কে কে মুক্তিযোদ্ধা ছিল আমার শাশুড়ি খালাতো ভাই দাদা শাশুড়ির খালা জি জি স্যার এই যে স্যার কাগজ সব ঠিক আছে স্যার ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনাদের জন্য কোঠা আছে জি স্যার আপনার টেনশন করতে হবে না আপনার চাকরি হয়ে যাবে জি স্যার আপনি এখন আসতে পারেন আসসালামু আলাইকুম ঠিক আছে আই নাম নেক্সট 2 নম্বর May I come in, sir? Yes, coming. Assalamu alaikum. Wa alaikum assalam. আপনার নাম কি সারিজি চলো দেখি আপনার ফাইলগুলো আচ্ছা বস রেজাল্ট 100 দেখতেছি দেখো তো কোঠা আছে নাকি বস কোঠা তো নাই তাহলে তাড়াতাড়ি বিদায় করো ঠিক আছে বস আচ্ছা তাহলে ইন্টারভিউ শুরু করা যাক আচ্ছা বলেন তো আইনস্টাইনের নানার মৃত্যু সাল কত আইনস্টাইনের নানার মৃত্যু সাল বুঝছি পারবেন না বললে ভাই এত নাটক করার কি দরকার আছে আচ্ছা বলেন এই যে আপনাদের যমুনা নদী এই নদীর আয়তন কত নদীরও কি আয়তন হয় কি বলেন হ্যাঁ নদীর আয়তন দৈর্ঘ্য প্রস্থ সব হবে কি পড়ালেখা করছে হ্যাঁ জান আপনার চাকরি হবে না জান স্যার স্যার আপনি আমার রেজাল্টটা দেখেন স্যার না আপনার চাকরি হবে না জান এই নবীন স্যার এই সব ছাত্রকে কি ভাবে ঢুকে বের করে দাও Next. Assalamualaikum. Assalamualaikum. Assalamualaikum.
স্যারদেরকে মেজাজ দেখতেছি চাকরি বাকরি হয় কি না হয় চাকরি হয়ে যাবো আমি প্রশিক্ষণ এখনো তাই আমি তো আপনি চাকরি পাইব জি 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 আঙ্কেল আমার জন্য একটু দোয়া করে চাকরি যেন হয়ে যায় আমার বাড়িতে আঙ্কেল একটু চাটা খাই আমার জন্য একটু দোয়া করেন না দুয়া 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 করে দিন। হ্যাঁ কুলবির হাত হাফেজ সালা পোলা কা পোলা হাফেজ হয় মে আই কমিং স্যার ইয়েস কামিং। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সিয়াম হোসাইন দেখি আপনার ফাইলগুলো। বস রেজাল্ট দেখতেছি ফেল দেখা যেতেছে বস। কি করা যায় বস? বস রেজাল্ট ঠিক আছে বস, রেজাল্ট সব ঠিক আছে বস। কাগজপাতি স্যার সব একদম ক্লিয়ার কাগজপাতি সব একদম হ্যাঁ ক্লিয়ার বস, এই দরকার ছিল হ্যাঁ কাগজপাতি সব ক্লিয়ার বস সব ঠিক আছে। তাহলে ইন্টারভিউ নেওয়া যাক। হ্যাঁ ইয়েস ইন্টারভিউ শুরু করো আচ্ছা বলেন তো আমাদের জাতীয় পাখির নাম কি? শালা করে টেহা দিলাম 5 লাখ আবার প্রশ্নও করে যে প্রশ্ন করছে আমরা বাবু ভয় করা কিছু বললেন নাকি? যে প্রশ্ন করছে হ্যাঁ জাতীয় পাখি, জাতীয় পাখি। জাতীয় পাখি হ্যাঁ কাক ভুল আপনি পারছেন। হ্যাঁ এই সকল ছাত্রদেরকে আমরা খুঁজি, আপনার চাকরি হয়ে যাবে। ঠিক আছে স্যার, আপনি আগামীকাল থেকে জয়েন করবেন। এখন আপনি আসতে পারেন। স্যার যোগাযোগ রহিম ইয়েস ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। তাহলে যাই আমি তো না টাকা দিবা খাইবা, টাকা নাই খাইবা না, অহংনি খাইবা। 1 2 3 আমি নবীর ফিরি। হ্যাঁ না আমরা করবো না হাতি বাটির টিম মাদ্রাসাতে করবো আমরা আরিফ লাম মিম। প্রিয় ছাত্র ভাইরা, আজকে আমাদের দেশে শিক্ষার কোনো মূল্য দেওয়া হয় না, যার কারণে আমরা সাধারণ শিক্ষার্থীরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না। একদিকে কোঠা আর একদিকে ঘুষ। এখন আমরা সাধারণ শিক্ষার্থীরা কোথায় যাব? সুতরাং আমাদের সর্বপ্রথম কোটা সংস্কার আসতে হবে। আমরা রাজপথে নেমেছি, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সুতরাং আন্দোলন চলবে, স্লোগান হবে কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, কোটা না মেধা, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, কোটা না মেধা, কোটা না মেধা। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা, জননেত্রী শেখ হাসিনা। বিসমিল্লাহির রহমানির রহিম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথার কথা নির্ধারণ করে দিয়েছেন। এখানে আমি তো কিছু বলতে পারবো না। তোমরা যারা কোঠা কোঠা আন্দোলন করছো, তোমাদেরকে আন্দোলন করার পূর্বেই নিজেদের রেজাল্ট দেখা দরকার। আমি তোমাদেরকে বলেছিলাম তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা আদালতে গিয়ে বলো, কিন্তু না, তারা রাজপথে থেকেই তাদের
তাদের দাবি আদায় করে নেবে। ঠিক আছে, আন্দোলন করো। আন্দোলন করে কোনো কাজ হবে না। দেশবাসীর কাছে আমার প্রশ্ন হলো, মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে এত ক্ষোভ কেন? কোটা মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না, তাহলে কি রাজাকারদের নাতিপুতিরা পাবে? আর এখন যারা আন্দোলন করছে, লাফালাফি করছে, মাঠে নেমেছে, তারা কি জানে 15 বছর পূর্বে দেশের অবস্থা কী ছিল? তারা তো জানে না। এই জন্যই আজ তারা লাফালাফি করছে, আন্দোলন করছে। আন্দোলন করুক, লাফালাফি করুক, কোনো কাজ হবে না। কোটা 40% থাকবে, আন্দোলন করে কোনো কাজ হবে না। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার, কে বলেছে, কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশের গৌরব শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحكم إلا لله. فقال رسول الله صلى الله عليه وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় মুহতারাম হাজরিন, আমার আর আপনার মাতৃভূমিতে যদি অধিকার চাইলে রাজাকার হতে হয়, যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয়, যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয়, তাহলে আমরা বলবো আপনার পিতা যে পশ্চিম পাকিস্তানের কাছে অধিকার চেয়েছিল, তাহলে আপনার বাপ রাজাকার নাকি এ কথা আগে বলেন। যদি অধিকার চাইলে রাজাকার হতে হয়, তাহলে আমরা রাজাকার। যদি বৈষম্যের বিরুদ্ধে কথা বললে রাজাকার হতে হয়, তাহলে আমরা রাজাকার। যদি ইসলামের পক্ষে কথা বললে রাজাকার হতে হয়, তাহলে বাংলাদেশের 16 কোটি মুসলমান রাজাকার। প্রিয় মুহতারাম হাজরিন, স্বৈরাচারের এই জনগান শুনে বাংলাদেশের 4 কোটি ছাত্র জনতা এক সুরে বলে উঠল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে, কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার। প্রিয় মুহতারাম হাজরিন, আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, 71-এর সেই ঐতিহাসিক বিজয়কে 72-এর চেতনা দিয়ে যারা ছিনতাই করেছিল, আজও এই 2024 সালে আবার তারা ছিনতাই করার জন্য নতুনভাবে পাইকারি শুরু করছে। আমরা বলে দিতে চাই, আগামীকাল যদি আমার ভাইদের কোনো অধিকার খর্ব করা হয়, আর যদি বাংলাদেশের কোনো নাগরিকের উপর জুলুম করা হয়, অত্যাচার করা হয়, আর যদি কোনো ছাত্র জনতার বুক বিরুদ্ধে যাত্রা করা হয়, তাহলে এই কওমের সন্তানেরা আর নিরাপদ বসে থাকবে না, নিরাপদ বসে থাকবে না। প্রয়োজন হলে এই কওমের সন্তানেরা তাদের জীবন দিয়ে হলে জীবন দিয়ে, তাদের জীবনের রক্ত দিয়ে হলে রক্ত দিয়ে গুজরাটের কসাই স্বৈরাচারী নক্কাচারীকে বাংলার জমিন থেকে কানে ধরে কাজ করে ফেলবে। কাজে হে ছাত্র জনতা, তোমরা বিধু সন্ত্রাস্ত হও না, তোমরা ভয় পেও না, তোমাদের সাথে আমার এই কওমের সন্তানেরা আছে। প্রয়োজন হলে এই কওমের সন্তানেরা তাদের জীবনের রক্ত দিয়ে হলে রক্ত দিয়ে, তাদের টাকা খরচ করে তারা এই বাংলাদেশে তোমাদের অধিকার আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ। নাসরুল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ভিক্ষা করবো ভিক্ষা করো শান্তি নেই ও কেন আমি চেষ্টা তুই আগে উঠবি না আমি ওস্তাদ ছেড়ি আচ্ছা ওস্তাদ ওস্তাদ জনগণ তো দেখি না কি করবো ওস্তাদ ওস্তাদ বুঝে জনগণ দেখ না ও গো ভিক্ষা করে আসি বুঝো মিট আসেন এই কানা ও মিটটা ভিক্ষা করি এই যে মিট হ্যাঁ আমার আল্লাহ নবীজির নাম দুইটা টাকা ভিক্ষা দেন 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 এই যে ভিক্ষা উস্তাদ 50 টাকা দিছে এই জ্বালা তো আগে জীবন পান গোবরে দে হ্যাঁ যান এই কেমন ভিক্ষা এই যে হ্যাঁ উস্তাদ আসেন আমার উত্তর পাড়ার বইয়ের আঙ্গুর ময় লাগছে কি বলি কি কথা আচ্ছা আচ্ছা বন্ধু কি আমার দাদা সত্যি কথা ফোন কবে সব ভয় হচ্ছে ভাই ও স্যার আসলেই ভাই রে পয়লা ঘুরে গেল কি পয়লা দিন ঠিক না আসলেই আচ্ছা ওস্তাদ মারামারি করা যাবে না এবারে আবার পালা কস আইসা খাই আমি খাইবা তুমি খালি বউ মানে তোমার বউ মানে করে মারবো বিড়ির কথা বলি সার কথা বলি গাও বিড়ির কথা বিড়ি আই চা খাস না কি দাদা এই দে মারামারি করে মারামারি করা যাবে না বসেন অবস্থা বসে কাজটা সহে আবার সে মানো না পুরো সাহসটা দিকে পুরো না এই নইলো টেবিলের উপর পানি আসছিল না পুরো না আমি যে সয়তে খাবার কানা দিয়ে দেয় আসলে বলছি আমি যে সয়তে পুরো না চাচা কিন্তু চা দেন মানুষ ভাত পায় না ফকির এসে চা খাবে কত করে আমি খালা চাচা আপনি চা দেন আপনি চা দিবেন বেশি কথা বলেন না এবার আধার আমি চাইছি কম খাই তোমার কি চিনির কথা কইছা কইছে চা খাওয়ার কথা ও তো তাই করলো জানো খাওয়ার বয় রাখিয়ে বাজারে ঘুরছি শুনে কয়টা মুরব্বী হ্যাঁ ঠিক আছে এই কানা ধর কোসা এ কানা অমৃতা আরে শালার কানা এই যে চা এই যে ওই চা খাও কে তোমার বউ কি ঠান্ডা চা খিলা শালা কইলা এসে চা খাইবে কি আর কইব এই এখানে বাপ কে কি স্যার ওর মাছি বলে রইছে এর মধ্যে মাছি কোনে আমি কি চয় দেখছ বলে মাছি তোমার আবার চোখ আছে মনে মনে দেখছি দেখছেন কারবার কানা বলে মনে মনে দেখে আরে মাছি নাই এই শুনলাম বলে দেশ ওটা মারামারি কথা হে ওরও মারামারি ভাগ্য পড়ছে শুনেছি না যে আমি বলি ওস্তাদ কেমন করে বলবেন মনে মনে পেপার না মনে মনে দেখা যায় না তুই বল আচ্ছা বললাম ওস্তাদ বুঝলেন এই যে সোজা লাইন বাংলাদেশের পরিস্থিতি কি কর কি তালে বললে বইরার কানা নিয়ে কি বলছিলাম ছাত্ররা বলে কোটা আন্দোলন নিয়ে মাঠে নেমেছে আমার কি কর ছাত্ররা কালকে বাড়িতে 2 লাখ টাকার কথা আল্লাহ কি বল মারবে
তালে বললাম শালা কানা হয় না কিছুই বোঝে না এই কাটা খুলে না দেন বিক্রি করছে না কিছু করে পিটিস নষ্ট করে দেন এবার কানার নিয়ে বেসালে করছি ওই বাবা যাবে নিয়ে বেসালে করছি ওর হাতে ছিল আলাদা জীবনে যে কি করবো কি নষ্ট করে আর দেখি তারপরে কি করছে হ্যাঁ হ্যাঁ ওস্তাদ কইলাম খুব ভালো করে বুঝলেন এই শেখ হাসিনা বলে ছাত্র করে রাজাকার কইছে ওই কি কস কে কি স্যার ঠিক আছে না ছাত্র করে গাঁজা খেপার দেবো না ওস্তাদ আপনি বিদায় করতে বলবেন না নিশ্চিত কাঁচা কর কাঁচা লাগছো কাঁচা কাটি 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 কাঁচা এসে হ্যাঁ এই মিছিল আসুন মিছিল আসুন দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমার ভাই বলল কেন হাসিনা রক্তে আমার ভাই বলল কেন শেখ হাসিনা দিয়েছি তো রক্ত আরো দেব রক্ত রক্তের বন্যায় হয়ে যাবে অন্যায় রক্তের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেতু ও সড়ক মন্ত্রী জনাব ওবায়দুল কাদের। জনাব কেমন আছেন আপনারা? মুরব্বীরা কেমন আছেন? ভাইরা কেমন আছে? ভাইরে ফখরুল টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে। এদেশেতে জন্ম আমার, যেন এদেশেতে মরি। আমরা এদেশে জন্মেছি, আমরা এদেশে মরব। পালাবো না। কেন পালাবো? প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হয় ঠাকুর গায়ের বাড়ি আছে না, ওখানে গিয়ে উঠবো। জ্বালারে জ্বালা, অন্তরে জ্বালা, জ্বালায় জ্বালায় মরে। কি জ্বালা? পদ্মা সেতুর জ্বালা। এ জ্বালা যেতে না যেতে আরেক জ্বালা, মেট্রো রেলের জ্বালা। আবার বঙ্গবন্ধু টানেল, নদীর তলদেশে টানেল। জ্বালারে জ্বালা, অন্তরে জ্বালা। চারিদিকে শুধু উন্নয়ন আর উন্নয়ন। ছাত্ররা আন্দোলন করছে, আমাদের নাকি পদত্যাগ করতে হবে। বিএনপি আর জামাত ছাত্রদের উস্কিয়ে দিচ্ছে, কোনো লাভ নাই। আমরাও বঙ্গবন্ধুর সৈনিক, শেখ হাসিনার কর্মী। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, 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 দফা এক দাবি এক
এক শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ, দফা এক দাবি এক শেখ হাসিনার পদত্যাগ। ম্যাডাম, আপনি এখানে সই করে দেন, পরেরটা আমরা দেখছি। আমাকে জনগণের উদ্দেশ্যে একটা ভাষণ দিতে দেন, আমি ভাষণ দিয়ে না ম্যাডাম, না, আমরা আর আপনাকে সময় দিতে পারবো না। আপনাকে সর্বোচ্চ 45 মিনিট সময় দিলাম। এর ভিতরে আপনাকে বাংলাদেশ ত্যাগ করতে হবে, অন্যথায় এরপর কি হবে না হবে এই দায়ভার আমরা নেব না। এখানে সই করে দেন। পালাইছে শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে। সি সি হাসিনা লজ্জায় হাসিনা, সি সি হাসিনা লজ্জায় হাসিনা, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে। হই হই রই রই শেখ হাসিনা গেলি কই, হই হই রই রই শেখ হাসিনা গেলি কই, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে, পালাইছে রে পালাইছে শেখ হাসিনা পালাইছে। সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল। প্রিয় সম্মানিত সুধী, মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই ধরার কোনো অনেকের ক্ষমতা দিয়েছেন। সুতরাং যারা ক্ষমতার সৎ ব্যবহার করেছে তাদের সুনাম সুখ্যাতি আজও আমাদের মাঝে বিদ্যমান। পক্ষান্তরে যারা ক্ষমতার অব্যবহার করেছে তাদেরকে আল্লাহ তাআলা লাঞ্ছিত করে ক্ষমতাচ্যুত করেছেন। সুতরাং যারা ইসলামী রাষ্ট্রের কর্ণধার হবে তাদের জন্য নিম্নোক্ত বিষয়গুলো লক্ষ্য রাখা জরুরি। 1 নম্বর, ইসলামী রাষ্ট্রে কোনো মহিলা রাষ্ট্র প্রধান হতে পারবে না। 2 নম্বর, রাষ্ট্রপতির ইনসাফ সুরাকার এবং হাদিসের অনুসারী হওয়া। 3 নম্বর, যোগ্যতা থেকে রাষ্ট্রের কর্মী নিয়োগ করা। 4 নম্বর, শত্রু ও দুষ্কৃতকে তাদের স্থান থেকে প্রতিরোধ করা। 5 নম্বর, সর্বপ্রকার বৈষম্য দূর করা। 6 নম্বর, ন্যায্য অধিকার আদায়ের জন্য ঐক্যবদ্ধ হওয়া, প্রয়োজনে বুকের কাজে রক্ত দেওয়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে এই সকল ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করে সামনে ভালোভাবে কোরআন ও হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এখানে শেষ, ইনশাআল্লাহ আগামীতে আবার দেখা হবে।